नमस्कार बंधुरा केक ओभेन चैनेले आपनादेर सकलके स्वागत। देखते देखते चले एलो शीतेर मौसुम और शीतकाल बोलेई आमादेर सबार आगे मने पड़े क्रिसमासेर कथा। ताई आजके आमि आपनादेर काछे निये एसेछि क्रिसमास स्पेशल प्लाम केकेर एकटा रेसिपि। एर जोन्नो आमरा प्रथमेई एकटा बाटिते निये निलाम 3 टेबिल स्पून चेरी, 3 टेबिल स्पून किशमिश, 3 टेबिल स्पून टूटी फ्रूटी, 3 टेबिल स्पून काजू एवं 3 टेबिल स्पून काठबादाम। ओजन हिसेबे देखते गेले आमरा सबकटाई 30 ग्राम करे नियेछि। एरपर समस्त ड्राई फ्रुट्सगुलोके आमरा खूब भालोभाबे कुचिए नेब। मने राखबेन एई प्लाम केक बानानोर जोन्नो किन्तु ड्राई फ्रुट्सगुलोके भिजिए राखाटा खूब जरूरी। आमी आजके एखाने ड्राई फ्रुट्सगुलोके ऑरेंज जुसे भिजिए राखबो। आपनारा चाइले अ্যালকোহলেও এগুলোকে ভিজিয়ে রাখতে পারেন। এরপর সমস্ত কুচনো ড্রাই ফ্রুটসগুলোকে আমরা একটা বড় বাটির মধ্যে মিশিয়ে আমরা নিয়ে নিলাম চেরি, তারপর নিয়ে নিলাম টুটি ফুটি, এবং এরপর দিয়ে দিলাম কিশমিশ। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো অরেঞ্জ জুস। মনে রাখবে অরেঞ্জ জুসটা কিন্তু এমন পরিমাণেই নিতে হবে যাতে সমস্ত ফ্রুটসগুলো খুব ভালোভাবে এর মধ্যে ভিজে যায়। আপনারা চাইলে বাড়ির তৈরি অরেঞ্জ জুস দিয়েও এটি করতে পারেন। আমরা এরপর এই ড্রাই ফ্রুটসগুলোকে সারা রাত ভিজিয়ে রেখে দেবো। এরপর আমরা চিনিটাকে একটু ক্যারামেলাইজ করে নেব। প্রথমেই একটা পাত্রে আমরা নিয়ে নিয়েছি হাফ কাপ সুগার এবং ওই পাত্রটিকে আমরা গ্যাসের ওপর খুব লো ফ্লেমে বসিয়ে রেখেছি। যেই মুহূর্তে দেখবেন চিনিটা একটু গলতে শুরু করেছে সেই মুহূর্তে খুব ভালোভাবে নাড়তে থাকবে, নাহলে কিন্তু চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমাদের চিনিটা গলে গিয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হাফ কাপ ঈষৎ উষ্ণ গরম জল। সমস্ত চিনিটা আমাদের ক্যারামেলাইজ করা হয়ে গেছে। এরপর আমরা এটিকে একটি বাটির মধ্যে ঢেলে নেব। এরপর এর মধ্যে আপনারা 3 থেকে 4 ফোঁটা লেবুর রস দিয়ে দেবেন, নাহলে কিন্তু চিনিটা ক্রিস্টাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমরা একটা চালনির মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা। আজকে আমি যে পরিমাণে উপকরণগুলো নিয়েছি তাতে আমাদের 1.5 পাউন্ড মতন প্লাম কেক তৈরি হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি 1.5 টিস্পুন বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন বেকিং সোডা। তারপর সমস্ত উপকরণগুলোকে খুব ধীরে ধীরে মিশিয়ে চালনির সাহায্যে ছেঁকে নেব যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আমি 2টি ডিম। এরপর ডিম দুটিকে বিটারের সাহায্যে খুব সামান্য পরিমাণে বিট করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো চিনি। ডিম এবং চিনির মিশ্রণটা একটু ফোমের মতন হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাদা তেল। এরপর যে ক্যারামেলাইজ করা সুগারটা আমাদের ছিল সেই ক্যারামেলাইজ করা সুগারটা খুব ধীরে ধীরে এই মিশ্রণটার মধ্যে আমরা ঢেলে দেবো এবং বিটারের সাহায্যে বিট করে নেব যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। দেখুন মিশ্রণটা কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার তৈরি হয়েছে। এরপর আমরা ধীরে ধীরে শুকনো উপকরণগুলো এই লিকুইড মিশ্রণটার মধ্যে দিতে শুরু করব। কখনোই কিন্তু একসাথে সমস্ত শুকনো উপকরণগুলো ওর মধ্যে মিশিয়ে দেবেন না, তাহলে কিন্তু ডালা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ধীরে ধীরে 3 থেকে 4 বারে এই শুকনো উপকরণগুলো মিশ্রণটার মধ্যে দেবেন এবং স্প্যাচুলার সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড মেথড দিয়ে মিক্স করবেন
তাহলেই দেখবেন ব্যাটারটি খুব সুন্দর তৈরি হবে। আমাদের ব্যাটার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো সারা রাত ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো। তারপর আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো বাদাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা, 1/4 টিস্পুন দারচিনি গুঁড়ো এবং 1/2 টিস্পুন মতো কোকো পাউডার এবং খুব সামান্য পরিমাণে জয়িত্রীর গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে আমরা এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 1 পাউন্ডের একটা কেক মোল্ডে নিয়ে তাতে মোটামুটি আমরা হাফের মতো ব্যাটারটা ফিল করে নেব। এরপর আমরা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে কাজু এবং খুব সামান্য পরিমাণে চেরি। তারপর আমরা ব্যাটারটিকে প্রি হিটেড ওভেনে 160 ডিগ্রি সেন্টিগ্রেডে 52 মিনিটসের জন্য বেক করতে বসালাম। এবং যে ব্যাটারটি বাকি ছিল সেটিকে আমরা একটি 1/2 পাউন্ডের মোল্ডে ঢেলে দিলাম। এরপর এটিকেও আমরা খুব সুন্দরভাবে কাজু আর চেরির সাহায্যে গার্নিশ করে নিলাম। দেখুন আমাদের কেক বেক হয়ে সম্পূর্ণভাবে রেডি। এবার আমরা আপনাদেরকে স্টিক দিয়ে দেখাচ্ছি আমাদের কেক কি সুন্দরভাবে বেক হয়েছে। দেখুন আমাদের স্টিক পুরো ক্লিনভাবে বেরিয়ে আসছে, অর্থাৎ কিনা আমাদের কেক সম্পূর্ণভাবে রেডি এবং কেকটি খুব সুন্দরভাবে বেক হয়েছে। এরপর আমরা আপনাদেরকে কেকটি কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কেকটা তৈরি হয়েছে। সমগ্র ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।